নমস্কার বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে চলে এলাম একটা মজাদার পিঠার রেসিপি নিয়ে। আর পিঠার রেসিপিটা খুবই সহজ, তোমরা সবাই পারবে। আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে দেখতে, তাই না? তার জন্য দেখো আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি যতক্ষণ বাসমতি চালটা ভিজছে ততক্ষণে নারকেলের একটা পুর বানিয়ে নিচ্ছি। নারকেল দিয়ে গুড় দিয়ে একটা পুর বানিয়ে নেবো, আর এতে সামান্য একটু এলাচি পাউডার দেবো। এই দেখো পুরটা কিন্তু আমার প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। তো পুরটা আমি রেডি করে নিলাম, নিয়ে আমি কড়াইটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল আর সামান্য লবণ। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আতপ চাল। আতপ চালটা একটা সুন্দর একটা ডো বানিয়ে নেবো। ডোটা বানানো হয়ে গেলে আমরা একটা থালাতে নামিয়ে নিয়ে এটা হাতে ভালো করে মাখিয়ে নেবো। যেমন করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিলে কি হবে, লেচিগুলো যখন আমরা করবো তখন কিন্তু এটা ফাটবে না, ডোটা বেশ নরম হবে। এবার লেচিগুলোর মধ্যে আমি নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে এই পুরে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এর মুখটা মেরে গোল গোল আকার দিয়ে রাখবো। আর আমি এখানে কোনো রকম কোনো ডিজাইন ব্যবহার করবো না। আর এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে এরকম গোল গোল আকার দিয়ে রাখবো। গোল গোল আকার দিয়ে আমি পরবর্তী স্টেপে যাব। প্রত্যেকটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি চলে এলাম পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হলো এই যে আমি প্রত্যেকটা লেচিকে বাসমতি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি জলটা ঝরিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর সেইগুলোকেই আমি এক একটা করে কোট করে নিলাম লেচিগুলোকে। আর তারপর দিয়ে দিলাম ভাপাতে। আর তার উপরে দিয়ে দিলাম এই যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, এখানে ফুড কালার ব্যবহার করেছি। আর ফুড কালারটা আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দিলে কী হবে, কালারটা দেখতে ভালো লাগবে। আর এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই তাতে। বেশি না, 15 থেকে 20 মিনিট ভাপালেই কিন্তু এই পিঠেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যায়। তো আর দেরি কেন, তোমরাও তৈরি করে ফেলো এমন সুন্দর একটা মজাদার পিঠা, আর বাড়ির সবাইকে চমকে দাও। এই পিঠাটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, আর খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা একবার বানালেই বাড়িতে বুঝতে পারবে। এই দেখো পিঠাটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না?